ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং মডেল ধনশ্রী বর্মার মধ্যে বিবাহ বিচ্ছেদ গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। তাদের সংসার ভাঙতে চলেছে এমনটা প্রায় নিশ্চিত ছিল আগে থেকে, শুধু বাকি ছিল চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা। এবার সেটিও ঘটলো। গত বৃহস্পতিবার বিকালে মুম্বাইয়ের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন এই দুই তারকা জুটি। তাদের পক্ষ থেকে জানানো হয়, বিগত 18 মাস ধরে আলাদা ছিলেন তারা। শুধু তাই নয়, দুজনে প্রকাশ্যে এনেছেন ডিভোর্স নেওয়ার কারণও। বিচ্ছেদের আগে আদালতের নির্দেশে চাহাল ও ধনশ্রীকে 45 মিনিটের একটি কাউন্সিলিং সেশনে অংশ নিতে হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে সেশনের পর বিচারককে জানানো হয় যে তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হতে চান। জানা গেছে গত 18 মাস ধরে তারা আলাদাভাবেই বসবাস করছিলেন এবং মূলত বোঝাপড়ার অভাবের কারণেই তাদের এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার বিকেল 4:30 মিনিটে আদালত তাদের বিবাহ বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে মঞ্জুর করেন। এর আগে সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো করে দিয়েছিলেন চাহাল ও ধনশ্রী। শুধু তাই নয়, চাহালের পদবিও মুছে ফেলেন ধনশ্রী। চাহালও তাদের যৌথ ছবি সরিয়ে ফেলেন। I can't wait to travel for food. इसके लिए क्लब महिंद्रा फैमिली प्रीमियर लीग है ना। চূড়ান্ত শুনানির আগে চাহাল ইনস্টাগ্রামে একটি পোস্ট লেখেন, ঈশ্বর আমাকে যতবার রক্ষা করেছেন তা আমি গুনে গুনে শেষ করতে পারবো না। এমন অনেকবার হয়তো হয়েছে যখন আমি জানতে পারিনি যে তিনি আমাকে রক্ষা করেছেন। ধন্যবাদ ঈশ্বর, সবসময় আমার পাশে থাকার জন্য, আমিন। ধনশ্রীও নিজের ইনস্টাগ্রামে ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি লেখেন, চিন্তা থেকে আশীর্বাদ। ঈশ্বর কিভাবে আমাদের দুশ্চিন্তা ও পরীক্ষা নিরীক্ষাকে আশীর্বাদে পরিণত করেন তা সত্যি অবিশ্বাস্য। যদি আজ আপনি কোনো কিছুর জন্য দুশ্চিন্তাগ্রস্ত হন, তাহলে এটি আপনার জন্য একটি নতুন সুযোগ। আপনি হয় দুশ্চিন্তা চালিয়ে যেতে পারেন, নয়তো সবকিছু ঈশ্বরের হাতে তুলে দিয়ে প্রার্থনা করতে পারেন। বিশ্বাস রাখুন, ঈশ্বর সবকিছু আপনার মঙ্গলের জন্যই কাজ করছেন। 2020 সালের 22 ডিসেম্বর গুরজাওয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন ধনশ্রী ও যুজবেন্দ্র চাহাল। সেই বছরেই আগস্ট মাসে দুজনের বাগদান হয়। ধনশ্রী পেশায় একজন দন্ত চিকিৎসক এবং কোরিওগ্রাফার। বিনোদন ডেস্ক, কালবেলা।